বিছানায় শুয়েও ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে কি হয়? রাধে রাধে বন্ধুরা, রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আপনি কি জানেন যে বিছানায় শুয়ে শুয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে আপনার জীবনে অসাধারণ পরিবর্তন আসতে পারে? হ্যাঁ বন্ধুরা, এই মন্ত্র জপ করলে শুধু মানসিক শান্তিই নয়, বরং এটি আপনার শরীর ও আত্মাকে সঞ্জীবনী শক্তি প্রদান করে। তাই আজকে এই তথ্যের মাধ্যমে জানুন সাধারণ মন্ত্রের অসাধারণ উপকারিতা, যা আপনাকে শুধু শান্তি নয়, বরং ইতিবাচক শক্তি ও আত্মবিশ্বাস দেবে। আজ এই কৌশলকে আপনার রাতের রুটিনে অন্তর্ভুক্ত করুন এবং দেখুন কিভাবে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসে। বন্ধুরা, আজ আমরা আপনাদের বলবো যে শয্যাশায়ী অবস্থায় ভগবান শিবের পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায় প্রত্যেক দিন জপ করলে কি হয় এবং কি কি ঘটনা ঘটে, এই বিষয়ে আজকের এই তথ্যে আলোচনা করা হবে। সুতরাং বন্ধুরা, আজকের এই তথ্যটি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন। আর এই তথ্যটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। তাহলে চলুন মূল পর্বে যাওয়া যাক। এই মন্ত্রে জপ 108 বার করলেই শুরু ছাড়াই, ব্রহ্মচর্য ছাড়াই আপনি এমন কিছু পাবেন যা আপনাকে বিস্মিত করবে। এই মন্ত্র নিজেই একটি মহাশক্তিশালী মন্ত্র, এর কোনো তুলনা নেই। এই মন্ত্রের দেবতাকে মৃত্যুর দেবতাও বলা হয়, কারণ স্বয়ং মৃত্যু যার অধীনে, তিনি এই মন্ত্রের অধিষ্ঠাতা। তার ইচ্ছাতেই এই সমগ্র মহাবিশ্ব পরিচালিত হয়, আর তার ইচ্ছাতেই সমগ্র জীব জগতের পালন হয়। আর এই মন্ত্রের দেবতা হলেন কালদের মহাকাল, অতি স্বজন ভগবান শিব। বন্ধুরা, ভগবান শিবের এই মন্ত্র যার বিষয়ে আমি এখন বলবো, সেটি হলো ওম নমঃ শিবায়। অনেকেই এই মন্ত্রকে হালকাভাবে নেন এবং অনেকেই এই মন্ত্রের প্রকৃত মাহাত্ম্য বোঝে না। আমিও একজন সত্যিকারের শিব ভক্ত এবং আমি নিজেও বহুবার এই মন্ত্রের জপ করেছি এবং আমি এই মন্ত্রের শক্তি ও সিদ্ধি লাভ করেছি। ভগবান শিবের কৃপায় আমার সমস্ত কাজ সহজে সফল হতে শুরু করেছে, কারণ আমি এই মন্ত্র জপ করেছি। তাই আমার অভিজ্ঞতার ভিত্তিতে আমি আপনাদের বলবো যে কীভাবে এই মন্ত্র আপনার জীবনকে পরিবর্তন করতে পারে, কিভাবে এটি আপনার শারীরিক, মানসিক ও পার্থিব জীবনের রূপান্তর নিয়ে আসে। ওম নমঃ শিবায় মন্ত্রটি 6টি অক্ষর নিয়ে গঠিত, তাই একে সারাক্ষণেই মন্ত্র বলা হয়। যদি এই মন্ত্র থেকে কোনো শব্দটি বাদ পড়ে, তবে এটি 5টি অক্ষরের হয়, যাকে পঞ্চাক্ষরী মন্ত্র বলা হয়। যে কোনো মন্ত্র জপ করার আগে যদি তার আগে কোনো শব্দটি জুড়ে দেওয়া হবে, তবে সেই মন্ত্রের শক্তি বৃদ্ধি পায় এবং সেই শক্তি ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের সাথে যুক্ত হয়। এর ফলস্বরূপ এই মন্ত্রের সিদ্ধিলাভ দ্রুত হয়। তাই যে কোনো মন্ত্র
কোনো শব্দ করেই তার নিয়মিত জপ করা উচিত। অনেক সময় কোনো মন্ত্রের আগে ও পরে ওম যোগ করে জপ করা হয়, এতে মন্ত্রের শক্তি সুরক্ষিত থাকে। এখন কথা হলো, যদি আপনি শুয়ে শুয়ে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করেন তবে আপনি কি কি পাবেন। বন্ধুরা, প্রথমে এটি জেনে নিন যে ভগবান শিবের এই ওম নমঃ শিবায় মন্ত্র এমন একটি মন্ত্র যা ব্রহ্মাণ্ডের শ্রেষ্ঠ মন্ত্রগুলির মধ্যে গণ্য করা হয়, যেমন নবান্ন মন্ত্র, দ্বাদশ মন্ত্র, অষ্টমন্ত্র, গায়ত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং বেদের অন্যান্য মন্ত্র। এই সমস্ত উচ্চস্তরের মন্ত্রের মধ্যে ওম নমঃ শিবায় মন্ত্রটি অন্তর্ভুক্ত। তার এই মন্ত্র একটাই শক্তিশালী, এতটাই শক্তিশালী যে অলৌকিক, যে এর সম্পর্কে কিছু বলা মানে সূর্যকে প্রদীপ দেখানোর মতন। তবে এটি নির্ভর করে যে আপনি এখনো পর্যন্ত এই মন্ত্র জপ করেছেন এবং আপনার জপ দ্বারা এই মন্ত্রটি জাগ্রত হচ্ছে কিনা। যদি সাধারণভাবে বলা হয় যে আপনি যদি কোনো মন্ত্রকে বিছানায় শুয়ে শুয়ে জপ করেন তাহলে সেটি সিদ্ধ হয়ে যায়, কিন্তু বন্ধুরা, এই কথা পুরোপুরি সত্য নয়। দেখুন, এই ব্রহ্মাণ্ডের যত মন্ত্র আছে, যত তন্ত্র আছে, যেগুলি সকলেই ভগবান শিবের দ্বারা উৎপত্তি করা হয়েছে, সেটাও ওম নমঃ শিবায় মন্ত্র হোক, কি গায়ত্রী মন্ত্র হোক, কি মহামৃত্যুঞ্জয় মন্ত্র হোক বা অন্যান্য যে কোনো মন্ত্র, মহাবিশ্বের সমস্ত মন্ত্রই ভগবান শিবের দ্বারা সৃষ্টি হয়েছে। তবে এখানে এই কথাটিও বুঝিয়ে দেওয়া হয়েছে, বুঝে নেওয়া উচিত যে সাগর প্রকৃতির মন্ত্রগুলো ভগবান শিব দ্বারা শ্রেষ্ঠ নয়। তাই সাগর মন্ত্র অল্প কয়েকবার জপ করলেই সিদ্ধি হয়ে যায়। অন্যদিকে বৈদিক শাস্ত্রে সিদ্ধি তখনই হয় মন্ত্রের, যে যখন আমরা সেটি মন্ত্রকে উৎকল করি, অর্থাৎ মন্ত্রের উপরে যে লোক বা বন্ধন থাকে তাকে সরানোর পরেই সেই মন্ত্র সিদ্ধির দিকে এগোয়। মন্ত্র উৎকলের জন্য আমাদের শান্তি যে পদ্ধতিতে বলা হয়েছে তা অনুসরণ করেই মন্ত্র উৎকলন করতে হয়। আরেকটি উপায় হলো, আপনি মন্ত্রের এত বেশি জপ করুন যে মন্ত্রের উপরে বাঁধন যেন নিজেই ভেঙে পড়ে। এতে মন্ত্র শুধু উৎকলই হয় না, বরং মন্ত্র তার নিজের সিদ্ধির দিকেও অগ্রসর হয়। এমনিতেই যখন আপনার মন্ত্রসিদ্ধ হয়ে যায় তখন আপনি বহু অভিজ্ঞতা লাভ করেন, অনেক উপকার পান এবং সবচেয়ে বড় লাভ হলো আপনি আপনার ঈশ্বর দেবতার দীর্ঘ দর্শন করেন। দ্বিতীয় উপলক্ষ হলো, যখন আপনি বিছানায় শুয়ে শুয়ে জপ করবেন তখন আপনার চারপাশে ও বাড়িতে যদি কোনো নেতিবাচক শক্তি থাকে তবে কৃপা এবং আপনার জপের প্রভাবে সেই নেতিবাচক শক্তি বা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করলে নেতিবাচক শক্তি আমাদের থেকে দূরে থাকে এবং যখন আমাদের জীবন থেকে নিজেই দূর হয়ে যায় তখন আমাদের সমস্ত কাজ খুব সহজেই সফল হতে শুরু করে। নেতিবাচক শক্তিতে প্রভাবে আমাদের বুদ্ধি সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, আমাদের চিন্তা ও বিশ্লেষণের শক্তি দুর্বল হয়ে যায়, যার ফলে বহু কাজে বাধা সৃষ্টি হয়। এমন অবস্থায় মন্ত্র জপের প্রভাবে ব্যক্তি নিজের এবং নিজের ঘরকে সুরক্ষিত রাখতে পারে। মন্ত্রসিদ্ধ একটি আলাদা বিষয়, তবে আপনি যদি প্রতিদিন সিদ্ধি ছাড়াই আপনার সেবায় মন্ত্র ওম নমঃ শিবায় বা অন্য কোনো মন্ত্র জপ করেন
তাহলে সেই জপের প্রভাবে আপনার চারপাশে এমন একটি সুরক্ষা বলয় তৈরি হয় যা নেতিবাচক শক্তি থেকে আপনাকে রক্ষা করে। তাই যদি আপনি এই দুটি জিনিস মন্ত্রসিদ্ধ না হলে মন্ত্র জপের এই প্রভাব যদি আপনি পেয়ে যান, তাহলে ধরে নিন যে আপনি সব কিছুই পেয়ে গেছেন। বন্ধুরা, তৃতীয় বড় লাভ বা মন্ত্রসিদ্ধি অথবা সুরে সুরে জপ করার ফলেও তা হলো আপনি কিছুই ঘটনার পূর্বাভাস পেতে শুরু করেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার তত্ত্বকথা শুনে ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট করুন, আর আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। ধন্যবাদ।